জালিম রাজা মূর্তি পূজার মেলা দিছে। এই মূর্তি পূজার মেলা শহরে গানের আওয়াজ তাদের ভাল লাগে না। তারা জাতীয়ভাবে যে পূজা হইতেছে, পূজার আসর থেকে বের হয়ে পাহাড়ি এলাকায় চলে গেছে। বাদ্যের আওয়াজ যেন কানে না যায়, তারা একটু জিক্র আজকার করবে, তারা এক আল্লাহ পাইতে চায়। কেউ কিন্তু কাউকে চিনে না, একজন একজন করে শহর থেকে বাইর হয়ে যায়। আপনারা যেমন 100 গ্রাম থেকে একত্রিত হয়েছেন, ঠিক ওরকম 7 গ্রামের 7 যুবক এক গাছের ছায়ার নিচে এসে একত্রিত হয়েছে। এবার একজন আর একজনকে জিজ্ঞাসা, এই শহর থেকে আইসিস কে রে? বুঝা ভাল লাগে না। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, নাই কোনো মাবুদ, একজন, তিনি কে? এই কথাটা যারা বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে, নিশ্চয়ই যারা বলবে আমার রব কি, নিশ্চয়ই আমার রব কি, জোরে বলেন রবের সবাই ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ। ওই রবের বরত্ব বলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বরত্ব জোরে বর্ণনা করা এটা একটা সুন্নত আমল, কারণ আল্লাহু আকবার জোরে বললে ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার জোরে বললে দুশমন ভয় পায়। আল্লাহু আকবার জোরে বললে জমিনে ইসলামের প্রভাব পড়ে যায়। আল্লাহু আকবার জোরে বললে শয়তান দৌড়ে পালায়া যায়। যতদূর আল্লাহু আকবারের আওয়াজ যায়, শয়তান তত দূরে চলে যায়। সুতরাং আল্লাহরে খুশি করতে, জমিনে আল্লাহর নামের প্রভাব ফেলতে, ঈমান বৃদ্ধি করতে এবং শয়তান তাড়াইতে 3 দিনের শ্রেষ্ঠ আওয়াজে চিৎকার করে সবাই বলেন আল্লাহু আকবার। এটা শ্রেষ্ঠ আওয়াজ দিয়েছেন 3 দিনের, কি কথা? না খায়া বসে হয়েছে, না খায়া তো আওয়াজ ভালো হয়, খাইলে আওয়াজ দেওয়া কষ্ট। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। 16 বছর পরে এরকম আজাদির সাথে আল্লাহু আকবার কইতাছেন, এটা আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া যত আদায় হবে, তত বাংলাদেশ থেকে দিল্লির দাস তাড়ানো খালি না, দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উড়ানো যাবে। সুতরাং খুশি কর্ম কাকে? জোরে আওয়াজ করে বলেন, কারণ আমাদের রবকে। এই কথার কিছু দাবি আছে, আমার রব আল্লাহ, সুতরাং আল্লাহর গোলামি ছাড়া আমি আর কোন কারোর গোলামি করব না। ব্যক্তির গোলামি করা যাবে, জোরে বলবেন। ইমানি কথা, এর প্রত্যেকটা শব্দের সাথে ইমানের সম্পর্ক। আল্লাহর গোলাম কোন নেতার গোলাম হইতে পারে? আল্লাহর গোলাম কোন দলের গোলাম হইতে পারে? আল্লাহর গোলাম কি চাকরির গোলাম হইতে পারে? আল্লাহর গোলাম কি কাফের মুশরিকের কথায় চলতে পারে? আল্লাহর গোলামের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক হবে আল্লাহর লগে।
কারণ সে আল্লাহর গোলাম, তার সম্পর্ক হবে কার লগে? জোরে বলেন, আল্লাহর লগে। আল্লাহর গোলাম হয়েছি, আল্লাহর গোলামি ছাইরা দিয়া গুনাহ করতে পারবে না, এটা কালেমার দাবি। ইস্তেকামাত। মাজার পূজা করে না, কবর পূজা করে না, দল পূজা করে না, দাদা বাবুদের পূজা করে না, আল্লাহর হুকুমে চলে, আল্লাহর গোলামি করে। এ কারণেই শয়তান খুশি হয় এমন কোনো কাজে সে যায় না, সে গানে যায় না, সে পূজায় যায় না। কি? যেই মুসলমান পূজায় যায় সে কালেমার উপরে অটল না। শেখ হাসিনা চেষ্টা করেছে কালিমার অটলতা ভাঙতে। এ কারণেই মসজিদ বানাইছে, কিন্তু জামাতের সাথে কাউরে নামাজ পড়তে কয়নি, কিন্তু মন্দিরে যাওয়ার উৎসাহ দিয়ে বলেছে ধর্ম যার যার, উৎসব সবার। সবাই রে মন্দিরে যেতে কয়। এরা কিন্তু কয় নাই এই হিন্দুরা আমি সব উপজেলায় মসজিদ বানাইছি, তুই আম করলো, সুতরাং আমার মসজিদে তোরাও যাই, শুক্রবারে নামাজ পড়িস, চিন্নি খাইস। এই কথা বলছে? এই কথা কেন বলছে? এই কথা বলছে? হিন্দু করে মসজিদে যাইতে বলছে, কিন্তু মুসলমানদেরকে কি পূজায় যাইতে বলছে না? বোঝা যায় একাত্মবাদ প্রতিষ্ঠা করতে চায় না, প্রতিষ্ঠা করতে যায় হিন্দুত্ববাদ। আওয়াজ করে জোরে বলেন ঠিক না ঠিক? জোরে বলেন। যারা পূজায় যাবে তাদের ঈমান কি থাকবে না চলে যাবে? তারা কি কালিমার উপরে অটল রইল না কালিমার আদর্শ ভাঙলো? যারা কালিমার আদর্শ থেকে সরে দাঁড়ালো তাদের উপরে কি মহান আল্লাহ খুশি না নারাজ? শুধুই মাত্র কেউ যদি বহুত্ববাদ বর্জনকারী হয় তার উপরেও আল্লাহ এত খুশি হয় যে আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যায়। যেমন আসহাবে কাহাফ, আসহাবে কাহাফের 7 যুবক, এদের পূজা ভাল লাগে না, বাস এইটাই তাদের গুণ যে তাদের কি ভাল লাগে না? বলেন কি ভাল লাগে না? কিছু মুসলমান আছে ওদের ওয়াজ ভাল লাগে না, তাফসীর ভাল লাগে না, ওর পূজা ভাল লাগে, একতারা দুতারা টুনটুনা টুনটুন এগুলো ভাল লাগে। আসহাবে কাহাফের গুণ হলো জালিম রাজা মূর্তি পূজার মেলা দিছে, এই মূর্তি পূজার মেলা শহরে গানের আওয়াজ তাদের ভাল লাগে না। তারা জাতীয়ভাবে যে পূজা হইতেছে পূজার আসর থেকে বের হয়ে পাহাড়ি এলাকায় চলে গেছে, বাদ্যের আওয়াজ যেন কানে না যায়, তারা একটু জিক্র আজকার করবে, তারা এক আল্লাহ পাইতে চায়। কেউ কিন্তু কাউকে চিনে না, একজন একজন করে শহর থেকে বাইর হয়ে যায়। আপনারা যেমন 100 গ্রাম থেকে একত্রিত হয়েছেন, ঠিক ওরকম 7 গ্রামের 7 যুবক এক গাছের ছায়ার নিচে এসে একত্রিত হয়েছে। এবার একজন আর একজনকে জিজ্ঞাসা, এই শহর থেকে আইসিস কে রে? বোঝা ভাল লাগে না, এ বহুত্ববাদ ভাল লাগে না, আমি একাত্মবাদ বিশ্বাসী। আল্লাহু আকবার জোরে বলেন। আর একজন, তুই আইসিস কি লাগে রে? আমারও এই মূর্তি পূজা ভাল লাগে না। বাংলাদেশের আপামর ছাত্র জনতা ওরা 5 তারিখে দেখায় দিছে ওরা একাত্মবাদ বিশ্বাসী, এক আল্লাহর গোলাম।
ওদেরও মূর্তি ভালো লাগে না। 24 ঘন্টার ভেতরে হাসিনা যত মূর্তি বানিয়েছিল সব মূর্তি ভেঙে মূর্তির উপরে পেশাব করেছে। কারণ এটা তো শাহজালালের দেশ। এটা কি রামবাবুকে দেশ পাইছে? এটা আলেম ওলামার দেশ, এটা ইমানদারের দেশ। ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে বলেন। হাজার হাজার কোটি টাকার মূর্তি বানিয়েছিলে, হাজার হাজার কোটি টাকার মূর্তির মূল্য শাহজালালের দেশের ইমানদারদের কাছে এক জাররা নাই। 24 ঘন্টার ভেতরে সব সাফ করছে, ভাইয়া পরিষ্কার করছে। মূর্তির প্রতি ঘৃণার ইমান, বহুত্ববাদের প্রতি ঘৃণার ইমান, এতটুকুন ইস্তেকামত আল্লাহর কাছে অনেক দামি, যেটা আসহাবে কাহফের ভেতরে ছিল। এর 7 জন, এদের মূর্তি পূজা ভাল লাগে না, এক জায়গায় হয়েছে। এবার 7 জনে মিলা কয় বয়ে থাকবো গাছতলায় কতক্ষণ, যতক্ষণ পূজা চলে চল যাই, আমরা একটু ঘুমাই গে। ঘুমানোর লেগে গুহার দিকে যাইতেছে। এই 7 জনের পিছে পিছে শহর থেকে একটা কুকুরও বের হয়ে আসছে। 7 জন যায়, কুকুর পিছে পিছে যায়। 7 জনের দুশ্চিন্তা, পালায়া আইলাম নিরিবিলি থাকতে, কুত্তায় যদি কেউ কেউ করে তাহলে আমরা জালিম রাজার কাছে ধরা খাই যাই। 7 জনে মিলা কুত্তারে তাড়ায়, যা সর সর, তুই আইস না, তুই আইস না। ওরা কুকুরে তাড়ায়, কিন্তু কুকুরও করে ছাড়ে না। ওরা যেদিকে যায় কুকুর ওই দিকে যায়। 7 জনে মিলা কুকুরে দিছে ধাওয়া। আল্লাহর কুদরতে কুকুরের জবান খুলে গেছে। কুকুর বলে, দাওয়াজ কেড়ে, তোর পূজা ভাল লাগে না, আমারও পূজা ভাল লাগে না, তাই তোর লগে আইছি। এরকম করস কেন আমার লাগে? জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়া কালবুহুম, এই মানুষগুলার আকীদা যেমন কুকুরটার আকীদা তেমন। এই 7 জন যেমন ইমানদার, কুকুরটাও ইমানদার। কুকুরের জবান খুলে গেছে, কুকুর কথা বলে, তারাইস না আমারে লগে ল, ডিস্টার্ব দিব না, আমি তোর পাহাড়া দিব, ডিস্টার্ব দিব না তো করে। কুকুরের সাথে লয়ে লইছি। বলেন তো কুকুরে কথা বলাইলো কে? আল্লাহর কুদরতে কুত্তারে কথা বলানো, এটা আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব? মূর্তি পূজা এটা অপছন্দ করার ঈমানের কারণে 309 বছর আসহাবে কাহফকে আল্লাহ তাআলা ঘুম পাড়াইছেন, এবং ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলা কুদরতি রিজিক তাদের খাওয়াইছেন। 309 বছর পর ঘুম থেকে জায়গা তারা বাজারে গেছে খাওন কিনতে, যা দেখে টাকা চলে না। 309 বছর আগের টাকা ধরা খেয়ে গেছে। করতে এসেছিস? আমরা তো গোয়ার থেকে আইছি, গুপ্তধন পাইছিলি, টাকা অনেক আগের না। না না, এগুলো আমাকে বাপদাদার পকেটের টাকা। এইগুলো তোরা তাহলে কোন রাজার আমলের লোক? কয় আমাদের রাজা অমুক। কয় তাহলে তো ঠিকই আছে। কয় এখন রাজা কি? কয় এখন এক মুসলিম রাজা। তার মানে ইমান নিয়ে ঘুমায় রইছে। ইমানদারের ঘুমেরও দাম আছে। আল্লাহ তাআলা 7 জন ইমানদারের ইমানি হিজরতের বদলায় 300 বছর পরে এক সময় আল্লাহ তাআলা কালিমার পতাকাকে বুলন্দ করেছে। 7 জন মুমিনের ত্যাগ আর কুরবানির কারণে যদি 300 বছর পরে ইসলামের হুকুমত হয়, আর আসহাবে কাহফের জাগ্রত হওয়া দেখে যদি গোটা শহরের মানুষ মুসলমান হয়, তাহলে মনে রাখবি মুমিনের ঘুমের দাম আছে। শাপলা চত্বরে আলেমের রক্তের বুঝি দাম নাই। এই জমিনে মুসলমানের রক্ত আছে,
নাস্তিকের দালালরা এদেশে ভিন্ন স্বপ্ন দেখো না। ভিন্ন স্বপ্ন দেখলে শাহজালালের সন্তানরা ভিনদেশি দালালদেরকে দেশে জায়গা দেয় না।